আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। এখানে আসছি সুস্থতা কার নিয়ামত? যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করছি, আল্লাহ চাইলে যখন তখন এই জবান বন্ধ করে দিতে পারে না? পারে না? সে আল্লাহর দেওয়া কণ্ঠকে উজাড় করে কৃপণতা ঝেড়ে ফেলে দিয়ে সকলেই সেই মহান রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নেতা, বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমিও কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, তার ব্যতিক্রম কোনো জায়গা থেকে কথা বলবো না। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আচ্ছা কোরআনের কথা কি সবার ভালো লাগে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা তাদের ভালো লেগেছিল, কিন্তু আমরা তেমন হব না। আমরা হব আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এদের মতো। কথা ঠিক না বেঠিক? আমরা এদের মতো হব শেষ জামানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,